রাত 8:30টা নাগাদ প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই জায়গাতে এখন কিন্তু যে বঙ্গভবনের যে সার্বিক যে প্রস্তুতি সেগুলো কিন্তু যে সম্পন্ন হয়েছে এবং যে গণমাধ্যম কর্মী সহ অন্যান্যদের কিন্তু যথেষ্ট পরিমাণ ভিড় রয়েছে এই বঙ্গভবনের সামনে এবং যে আমরা সবশেষ খবরাখবর সেটি জানার চেষ্টা করছি এবং আমরা যারা আমাদেরকে দর্শক তাদেরকে সেই খবরাখবরগুলো আমরা জানানোর চেষ্টা করছি। একটু বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি তারপর কূটনীতিক সহ যে 400 জনের মতো অতিথি তারা কিন্তু যে এখানে আমন্ত্রিত হবেন এমনটাই কিন্তু যে জানা যাচ্ছে এবং সেই জায়গাতে কিন্তু যে সবারই নজর রয়েছে এই বঙ্গভবনের দিকে যে কখন শপথ হয় এবং যে নতুন সরকারের উপদেষ্টা হিসাবে যে কারা শপথ নেন। একটু বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিই কিন্তু যে প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন এবং তিনি আজকে শপথ নিতে যাচ্ছেন এবং এই যে আজকে দুপুর নাগাদ তিনি কিন্তু যে ঢাকায় এসে পৌঁছেছেন ফ্রান্সের প্যারিস থেকে বিমান যোগে তিনি ঢাকায় এসে পৌঁছানোর পরেই কিন্তু তিনি তার যেই প্রতিশ্রুতি সেগুলো কিন্তু যে জাতির উদ্দেশ্যে দিয়েছেন এবং জাতিকে যে আশার বাণী শোনানোর তিনি যে ইঙ্গিত দিয়েছেন এবং সেখানে যদি আমি জানাতে চাই যে সরকারের দায়িত্ব নেওয়ার পরে তিনি কোন কোন বিষয়ের দিকে নজর দিবেন এবং কোন কোন বিষয়গুলো তিনি মুখ্য প্রাধান্যের জায়গাতে রাখবেন সেই বিষয়গুলো কিন্তু যে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এবং সেখানে কিন্তু তিনি যেই কথাই বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ এবং যাতে কেউ কারো উপর যেন হামলা না করে সে আহ্বানও কিন্তু যে তিনি জানিয়েছেন এবং তিনি কিন্তু একই সঙ্গে তার উপর যেন আস্থা রাখা হয় সে বিষয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি যে ছাত্র জনতার যে অভ্যুত্থান সেটিকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেছেন এবং সেই জায়গাতে তিনি বলেছেন যে এই স্বাধীনতা রক্ষা করার জন্য যে সবাইকে সচেষ্ট হতে হবে। একটু বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে বঙ্গভবনে কিন্তু যে সার্বিক যে প্রস্তুতিগুলো রয়েছে সেইগুলো কিন্তু যে মানে সম্পন্ন হচ্ছে এবং এখন পর্যন্ত আপনারা নিশ্চয়ই আমাদের সহকর্মী আশিস প্রচন একটু আগে তিনি জানিয়েছিলেন যে সচিবালয়ের কথা এবং যে সেখান থেকে যে উপদেষ্টাদের জন্য সচিবালয়ের পরিবহন পুল থেকে যে গাড়িগুলো প্রস্তুত রাখা হয়েছিল এবং যে সেই মানে উপদেষ্টাদের বাড়িতে সেই গাড়িগুলো যে পাঠানো হচ্ছিল সে খবরাখবর নিশ্চয়ই আশিস প্রচনের কাছ থেকে আপনারা জানছিলেন, আমাদের দর্শকেরা জানছিলেন সে খবরাখবরগুলো এবং সেই গাড়িগুলোতে চড়েই কিন্তু যে উপদেষ্টারা তারা কিন্তু যে আসবেন বঙ্গভবনে একে একে এবং সব কিছু মানে সম্পন্ন হওয়ার পরে যে উপদেষ্টা কিংবা অন্যান্য অতিথিরা আশা করা যায় যেটি যে হয়তোবা মানে সন্ধ্যার 7টা কিংবা এর আশপাশের মধ্যেই তারা এই বঙ্গভবনে এসে পৌঁছাবেন এমনটাই কিন্তু যে ধারণা করা হচ্ছে এবং রাত 8:30টা নাগাদ যে নতুন সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে এবং সেই জায়গাতে আজকে যে এই শপথ নেওয়ার জন্যই কিন্তু এবং যে নতুন দায়িত্ব নেওয়ার জন্য শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দুপুর 2:10 নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং তখন কিন্তু যে তাকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান এবং যে মানে বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান ছাড়াও কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা তারাও কিন্তু যে বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছিলেন এবং সেখানে কিন্তু যে সুশীল সমাজের যে প্রতিনিধিরা তারাও কিন্তু যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছিলেন এবং এরপরই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গণমাধ্যমের মুখোমুখি হন এবং সেখানে জাতির উদ্দেশ্যে তার যে আশার বাণী সেটি কিন্তু যে শুনিয়েছেন এবং তিনি কিন্তু যে কথাটি বলেছেন যে আজকের এই দিনটি একটি গৌরবের দিন এবং যে বিপ্লবের মাধ্যমে তরুণ প্রজন্ম একটি যে নতুন ধারার সূচনা করলো মানে সেটিকে সামনে রেখে
এগিয়ে যেতে হবে, এমন কথাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে কিন্তু যে অনেক উৎসুক জনতা বা তারাও কিন্তু যে বঙ্গভবনের বাইরে এসে তারা অপেক্ষমান রয়েছেন এবং তারা সেই জায়গা থেকে যে তারা তাদের যে বিভিন্ন ধরনের মতামত প্রত্যাশা সেই বিষয়গুলো তারা জানাচ্ছেন। এবং একই সঙ্গে কিন্তু আপনাদেরকে একটু যদি জানাতে চাই যে শপথ অনুষ্ঠান কিন্তু রাত 8:30 নাগাদ হওয়ার কথা রয়েছে, কিন্তু এরই মধ্যে সমাজের নানা প্রান্তের মানুষ কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এখানে আসছেন এবং বঙ্গভবনের সামনে এসে ভিড় করছেন এবং তারা অপেক্ষায় আছেন যে কখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা এখানে এসে পৌঁছাবেন এবং তাদেরকে বাইরে থেকে স্বাগত জানানোর জন্য তারা কিন্তু যে এখানে রয়েছেন। এবং একটি বিষয় আপনাদেরকে যদি জানাতে চাই, তারুণ্যের শক্তিতে বলীয়ান হয়েই কিন্তু যে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি আশা করেন এবং তিনি যে একই সঙ্গে যে তার প্রত্যাশা এবং যে তার আশার বাণী সেটি আসলে যে তিনি জানিয়েছেন যে একটি নতুন যাত্রা শুরু হবে এই জাতির এবং সেটির মধ্য দিয়ে আসলে যে সবার জন্য একটি ভালো একটি সুন্দর একটি বাংলাদেশ অপেক্ষা করছে, এমনটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশে এসে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। পরবর্তীতে আরও খবরাখবর নিশ্চয়ই দর্শক আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব।